নবী হোসেন প্রধান। আমার বাড়ি নারায়ণগঞ্জ বন্দর থানা প্লাস সোনারগাঁও এরিয়া। এখন আমি যুক্তরাষ্ট্রে আসছি, আমার সবই ভালো লাগছে। আমি এখানে আসার পরে কত সালে আসছেন, কিভাবে আসছিলেন? 21 সালে আসছি B1 B2 ভিসা নিয়ে। এখন আমার হঠাৎ 5 বছর চলতেছে। এখন আমার মনটা, আমার বড় বোন মারা যাওয়াতে আমার ফ্যামিলিগত একটু আমার মনটা খারাপ লাগছে। আমি সিদ্ধান্ত নিয়ে নিছি বাড়িতে যাওয়ার জন্যে। এই আমার পরিস্থিতি। এই 5 বছর কেমন ছিলেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ পাক খুব ভালো রাখছে ভাই। আমি খুবই বাঙালি, এখানে যে কমিউনিটি আছে বাঙালি কমিউনিটির খুবই ভালো লাগছে। সবাই একাত্তর ছিলাম, একই হাতে ছিলাম, ঘুরা পুরা ব্রঞ্জে, নিউ ইয়র্ক ব্রঞ্জ, খুবই স্টাইলিং এভিনিউতে ছিলাম। কি কাজে ছিলেন এখানে? এখানে ভাই 5 বছরের কাজের অভিজ্ঞতা যদি বলেন। কাজের অভিজ্ঞতা, আমি কনস্ট্রাকশন লাইনের কাজ করছি, কন্ট্রাক্টরি করছি, লোকজন খাটাছি, নিজে খাটছি, যেটা পাইতাম ওইটাই করছি। কোনো ধরা বান্ধা আসিল না, সব A to Z কাজ করছি। ঘরেতে ধইরা মুভিং টুভিং, ক্লিন টিলিন, কাউন্টার টপ, সিং, কারেন্টের কাম, বিভিন্ন যেটা পাইতাম ওইটাই করতাম। এন তো টাইলসের কাজ, রঙের কাজ, ভানিশের কাজ, ভ্যারাইটিস কাজ করছি ভাই। কোনোটা কেউ কিছু কাজের রুম দিলে না করি নাই, সময় হইলে রাতের 12টা বাজে গিয়েও করে দিছি। তো কাজের দুর্গুলাইছে। তো কাজের আপনার ইয়েটা কেমন ছিল এখানে? কাজের যে কাজ করছিলেন, কাজের ইনকামের অবস্থা? ইনকাম আলহামদুলিল্লাহ, আল্লাহ যে দূর আমার কিসমতে রাখছে দূর পাইছি ভাই। এবার শেষ, এখন যাওয়ার পথে 3-4 মাস কাম ছিল না। এখন ও বন্ড মারা গেছে, এখন যাওয়ার মন্ড মানে ইয়ে হয়ে গেছে গা। সিদ্ধান্ত নিছি, একটু ভয় পাইছি না জায়গা আর কতদিন। ওয়াইফও যাওয়ার জন্য তাড়না দিছে যে আর কতদিন করবেন আমার থুইয়া। এই এর সিদ্ধান্ত নিলাম। বড় বোনেরাও কইতেছে ভাই তুমি বাড়িতে আয় করো। বোনে কান্দাকাটি করে, বড় বোন পরে আসে, বললাম যে ঠিক আছে বোন, আমি আয় করতেছি। কিন্তু পার্মানেন্ট কাগজপত্রের বিষয়ে যদি বলেন। কাগজপত্র ভাইয়া, কাগজপত্র যেটা নাকি ট্রাম্প সাহেব যে কাগজপত্র দিছে, আমেরিকান প্রেসিডেন্ট, ওয়ার্ক পারমিট, সোশ্যাল, স্টেট আইডি, সিটি আইডি সব পাইছি, A to Z পাইছি। প্রথম 2 বছরের দিছে, পরে আবার 5 বছরের দিছে ওয়ার্ক পারমিট। এখন মেয়াদ আছে আরো 2 বছরের। তো এখন চলে যেতেছি ভাই। কিন্তু আপনি যে বাংলাদেশে যে গ্রিন কার্ডের জন্য যে চেষ্টা করে বা সেই বিষয়টা আপনার কতটুকু? গ্রিন কার্ডের জন্য যে চেষ্টাটা করবো, আমার কেস ভাই এই আপনার ইন্টারভিউ আমার হয় নাই এবং ইন্টারভিউতে ডাকে নাই সরকারি ভাবে। আমার কেসটা পেন্ডিং এ ছিল, পেন্ডিং এ আছে। আপনার অ্যাটর্নি কি বলছেন এই বিষয়ে? অ্যাটর্নি বলছে যে আপনার যে বাতে আছে আপনি থাকতে থাকেন, পরিস্থিতি ভালো না, আপনি কাজ করেন আর খান। অ্যাটর্নি এটা বলছে। এই পরিস্থিতি আবার আমি অ্যাটর্নিকে বলছি যে আপা বললেন আমি তো দেশে চলে যাবো 21 তারিখ শনিবারে, 21 মার্চে চলে যাবো। তো আপনি বলে দিয়েন যে আমি আমার ফ্যামিলির প্রবলেমে আমি চলে যাইতেছি। এটা একটা আপনি অ্যাপ্লিকেশন দেন, স্বেচ্ছায় আমি যাইতেছি। কারণ এটা দিলে যাতে আমি আবার উদূর ভবিষ্যতে যদি আমার মনে রিজিক যদি আল্লাহ আবার বরাদ্দ করে আমি আসতে পারি, যাতে আমরা টোকা দিলে আমেরিকান সরকারের যে না হ্যাঁ কোনো ফল করে নাই, আরে ভিসা দেওয়া যায়, তখন আমি পাইতে পারি। ওই হিসাবে আমি আপাকে বলছি, তাসিমা আপাকে বলছি। তো উনি বলছে যে ঠিক আছে। উনি আমাকে রিকোয়েস্ট করছে যে আপনি যাইয়েন না, আপনার দানাবানি দেওয়া হয় নাই। গত 8 দিন আগে আসছিল, আপনার খুব ভাল লাগে, আপনি যাইয়েন না। এর জামাই রিলে আসছিল, আপনি একটা ভালো মানুষ, আপনি যাইয়েন না। এই আর কি, মানে মনটা ভাই জানি না কি লেগে হঠাৎ, এই মানুষ তো মরণশীল, প্রত্যেকটা প্রাণীর মরতে হবে। হঠাৎ আমার মনটা চেঞ্জ হয়ে গেল গা। কিন্তু আমার এত ভাল লাগছে এখানকার, এই যে আমার খারাপ লাগলে আপার কাছে আইতাম, এনে বইতাম, কষায় বইতাম, টেক কেয়ার বইতাম, আমার সময় পাস হইতো। মানুষের ঘরের মধ্যে হুইয়া থাকতো, আমি 2 ঘন্টাও ঘর হই না কোনো টাইমে। আমি 11 বাজে হুমু, ফজরের নামাজ পড়ে আমি বাড়ি যাই গা।
এই আমার একটা ইয়া। কিন্তু আমি মানুষের মেলও থাকতে আমার ভালো লাগে। মানুষের মেলও থাকলে ব্রেন ভালো থাকে, মন মানসিকতা ভালো থাকে, দুই সাইডের ভালো থাকে। প্রত্যেকটা লোকে ওই মানুষ জাতি মানুষের সামনে গেলে মন মানসিকতা ভালো থাকে। বিবেচনা বিভাগ এগুলি মানুষের তো শিখন যায়। একটা শিক্ষিত মানুষের সামনে বইলে কিছু জিনিস শিখন যায়, ফিজিক্যালিটি শিখা যায়, চলা ফিরা খাওয়া দাওয়া, মানুষের সাথে কেমনে আচার ব্যবহার মানুষ কেমনে করে ওগুলি বোঝা যায়। তো যার জন্য আমার এই স্টাইলিং এভিনিউ সবাই, সব মা বোন, সব বোনগো সবাই লগে আমার ইয়া ভালো। সবাই আমি দোয়া করি সবাই যে ভালো থাকে। আপনি আসছিলেন 2021 সালে আসছিলেন। জি। 21 সালে আসার পরে কিভাবে আসলেন যে? আমি তো ওই যে 21 সালে আসছি ট্যুরিস্ট ভিসা নিয়ে। হুম, ট্যুরিস্ট ভিসা নিয়ে আমার বয়েস্টন এয়ারপোর্টে এই নামাই দিছে। আমার আর ওই টিকিট কেটে আসি বা আমার আর কেউ বলে নাই কে। তো আমি বয়েস্টন এয়ারপোর্টে নামছি বা আমার ইমিগ্রেশন অফিসার জিগা হয় গো, আমি গেলাম আই গো আমেরিকা। পরে আস্তে আস্তে তুমি আমেরিকা নেমে কও যে ইউ গো আমেরিকা। পরে এসে আমার দূর বাইরে বিমানের থেকে এক ভাই কয় প্রধান নবী এসে আমার আগে এসে আবার এই ফ্লোরিডা এয়ারপোর্টে তুলে দিছে। পরে পুরা বিমানের মধ্যে খালি সাদা শুধু সাদা লোক, হাফিন মিন্দন কোনো তালা কোনো লোক হয়ে দেই না, কোনো জাতি নেই। আমি ভয় পেয়েছি এমকারি কোনো একটা বিদেশি লোক নাই, শুধু এই জুইসটা। আপনি ওইখানে নামছেন কোন এয়ারপোর্টে? নামছিলাম এই বয়েস্টন এয়ারপোর্টে, বস্টন থেকে ঢাকা টু কাতার টু বয়েস্টন। ও তারপর নিউ ইয়র্কে আসছেন। তারপরে এখান থেকে ওই ফ্লোরিডা গেছেন। কুমিল্লার এক মামা সোহেল মামা, ওনার বাসায় 2টায় থেকে আসে নাই করছি। তারপরে নিউ ইয়র্কে একটা রাত ছিলেন ব্রঞ্জে। এইখানে আছি বরঞ্চ স্টাইলিং এ আইছি প্রথম। আর এখান থেকে আমি কোথাও যাই নাই। এখানেই আল্লাহ পাক ডাইল ভাতের রুজি আমার ব্যবস্থা করে আল্লাহ এখানে বরাদ্দ করে দিছে। তো ইয়াতে আমি খুব শান্তি আছি, আমি সুখে আছি। সবাই আমি যে এখানে এই আভারে পাইছি বড় বোনের মতো, আমার কি খাইবা আইলে কইতো এটা আমি তো বুনমু কেমনে, একটা চা দোনো ভাই ভাই দুজনে খাই। তো এইটার তো একটা মহাব্বত ভাই, টাকা দিয়ে তো কেউ পেট ভরে দাঁড়ে না। তো এখানে তো মানুষের মহাব্বত রইল মানুষের মেন, একজনের আচরণ ব্যবহারটা মেন। হ্যাঁ, এই এই ওই অনেক টাইমে খলিল ভাই যদি গেলে গাড়ি তোড়ো হট করে আপনি যেটু মনে হয় সঙ্গে গাড়ি তোলে খুব সাদর করছে, খারাপ না আইও। কিন্তু আপনি কোনো আক্ষেপ থাকবে কিনা এখন দেশে ফিরে যাওয়ার পরে যদি কোনো আক্ষেপ থাকে, যদি আল্লাহ পাক যদি আমাকে কোনো উসিলায় যদি আমার রিজিক আমেরিকাতে আরো আমার রিজিক বর্ধ করে দেয়, তাহলে আমি নিশ্চয়ই আল্লাহর হুকুম হইলে আমার আসতে হবে। আপনার সাথে যারা আসছিল জি, ওই সময়ে তাদের কি গ্রিন কার্ড হয়েছে এরকম আপনার পরিচিতের মধ্যে? আমার সাথে তো কোনো এরকম কেউ পরিচিত ছিল? এরকম কেউ আয় নাই। গ্রিন কার্ড তো কয়েকজনের হয়েছে, আমার পাশে যারা আইসে হ্যাঁ হয়েছে, আবার আমার আগে যারা আইসে হ্যাঁ হয় নাই। ওটা যার কিসমতের ফের, তকদিরের ফের, কথা বলছেন না। এটা আল্লাহ পাক কারে কোনান্দা দিয়া রাখছে, এক একজন একটা জিনিস আল্লাহ দিয়া রাখছে, এটা আল্লাহর হাত, কথা বুঝেন না। আল্লাহ যেটা করে সহি করে, মঙ্গলের জন্য করে। তো দেশে গিয়ে কি করবেন, কি চিন্তা? দেশে গিয়া ভাই কি করবো না, আল্লাহ বিল্লাহ করবো। আর ওই আমার দোকান আছে গার্মেন্টসের ব্যবসা, ওই ব্যবসা চালু করবো। আর কি করা, বইয়া তো আর খাওয়ান যাইতো না, বইয়া খেলে তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে ওই চেষ্টায় আছি ওই দোকানটা একটু ডেভেলপ করবো। ওসুমগুলা তো ব্যবসা করতে ওরকম পুঁজি ছিল না। আল্লাহ পাক যাই কামাছি একটা ওটা দিয়ে ব্যবসাটা। দেশে কে কে আছে আপনার? দেশে আমার ভাইয়েরা আছে, ভাই আছে, বোন আছে। মা বা আম্মায় মারা গেছে আপনার ওই গত করোনার 1 বছর আগে। বাবা আরো আগে মারা গেছিল ছোট থাকতেই। তো যুক্তরাষ্ট্র থেকে আপনি কি শিক্ষা নিয়ে দেশে যাবেন? ভাই যুক্তরাষ্ট্র থেকে শিক্ষা কি, যুক্তরাষ্ট্রের মানুষ তো এখানে এক কাম আর এক ঘুম ছাড়া আর কি, মানুষের তো
মানে শিক্ষণীয় বলতে এখানে কাজ করতে গিয়ে মানুষের চলাফেরা করতে গিয়ে চলাফেরা- থাকতে গিয়ে কি কি শিখলেন এখানে সেখানে শিখার বহুত অনেক কিছু সেটা বলুন। হ্যাঁ এখানে বহুত কিছু শিখার আছে ভাই। এখানে মেন্টালিটি আপনি কারোর লগে এই দেমাগ দিয়া কোনো রাগ হইয়া এই দেশে কেউ কারোর লগে কথা বলে না, নর্মালি চলতে হবে। আর এটাই ইসলামের একটা অংশ, মানুষের সাথে ব্যবহার ভালো করে চলা। সেই ওই পরোজগার ব্যক্তি, সেই ভালো লোক, কথা বুঝেন না। আর জ্ঞান আর মানুষের আল্লাহ পাক জ্ঞান দেয়, আল্লাহর তরফ থেকে তারা জ্ঞান দেয়। জ্ঞান জিনিসটা আল্লাহ তারা দিয়া দেয়, এই আর কি। অনেক তো অফিসে বিভিন্ন অফিসে গিয়ে কাজ টাজ করতে গিয়ে এখানে কি দেখলেন? অফিসিয়ালি ভাই এখানে খুবই ভালো, এনকের কাজকর্ম অফিসিয়ালি খুবই ভালো, কেন কোনো চক্কর বক্করের নাই। এইটা এই জিনিসটা ভালো, কোনো গলত নাই। সিরিয়াল মতন ডাক দিব, আপনি বইয়ে রয়েছেন সিরিয়ালে সব চলে। এনে ওই মামু ফোন করছে, এমনি ফোন করছে, এগুলি কোনো এনে কাম নাই। এনে একদম সুন্দর মতন শৃঙ্খলা মতন সব জিনিসই চলে। যাক, এখন আপনার আমাদের সব মানুষ এক সব মানুষ আমরা আল্লাহ দিলে এক অবস্থায় এন আছে, সমান। সুন্দর মতন আছে সবাই। আল্লাহ সুন্দর মতন সবাই রাখুক, দোয়া করি। এই আমার কামনা। সবার প্রতি আমার ইয়া রইল, সব আমেরিকানবাসী মুসলমান ভাইয়েরা, সমস্ত ভাইয়ের যে আল্লাহ হেফাজতে রাখে, সই মতন থাকার তৌফিক আল্লাহ দান করে দেয়, যে এটা আমি দোয়া করি সবার লেগা। সবার কাছে আমি দোয়া চাই যে আল্লাহ সবাই এটা যে আল্লাহ ভালো রাখে, আমারও যে ভালো রাখে আল্লাহ, এটা আমি সবার কাছে দোয়া চাই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ভাই। হ্যাঁ ভাই। ঠিক আছে। ঠিক আছে।